আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের পরীক্ষা নেওয়ার জন্য যখন তার রব পরীক্ষা নেওয়ার জন্য তাকে সম্পদ দেয়, সম্মান দেয়, ফাআকরামাহু ওয়া নাআমা, তাকে নিয়ামত দেন, আল্লাহ তাআলা যখন তাকে সম্মান দান করেন, এই লোকটা মনে করে আল্লাহ তাআলা মনে হয় তাকে ভালোবেসেই এগুলো দিয়েছে। এই জন্য সে মানুষের কাছে বলতে থাকে, ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছেন। অথচ আল্লাহ তাআলা বলেন, আমি তাকে এগুলো দিয়েছি পরীক্ষা করার জন্য। তার মানে সে যখন সম্পদ সম্মানের মালিক হয়, সে বলতে থাকে আমার রব আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, এজন্যই আমাকে সম্মানিত করেছেন। আবার ওই মালিক, ওই রব যখন তার পরীক্ষা নেওয়ার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য যখন মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, সম্পদটা কেড়ে নেন, সম্মান দিয়েছিলেন, সম্মানটা আল্লাহ তাআলা কেড়ে নেন, তখন ওই লোকগুলো বলে, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, লোকটা কেমন যেন বলতে চায়, আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে সম্মান দেন নাই, আমি সম্পদের উপযুক্ত ছিলাম, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেন নাই। সে তার রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দায়ী করে। আল্লাহ তাআলার ব্যাপারে তার অভিযোগ যে আমি যোগ্য ছিলাম, আমাকে দেয় নাই। এখন বলেন, আপনার আমার ব্যাপারে কেউ যদি অমূলক কোনো দাবি করে, অভিযোগ করে, যেই অভিযোগের সত্যতা নাই, যেই অভিযোগের কোনো বাস্তবতা নাই, তাহলে আমরা কি করব? তার এই কথার জবাব দিব, ঠিক না? যে আপনি যে এই ব্যাপারে আমাকে অভিযুক্ত করছেন, আমাকে দোষ দিচ্ছেন, আসলে তো এই কারণে আপনার ওই পরিণতি হয় নাই, আমি এর জন্য দায়ী না, কোন কোন কারণে দায়ী এটা হয়তো আমরা বলবো। এই মানুষগুলো যখন আল্লাহ তাআলাকে অভিযুক্ত করে তাদের রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই অভিযোগের জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো নয়, তোমরা যেই কথা বলো যে আমি তোমাদের রিজিককে সংকীর্ণ করে দিয়েছি, তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আমাকে অভিহিত করেছো, আমাকে অভিযুক্ত করেছো, তোমাদের এই অভিযোগ কখনোই সত্য নয়। কাল্লা, কখনোই নয়, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার কারণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিক সংকীর্ণতার 4টি কারণ আল্লাহ তাআলা উল্লেখ করে। কয়টা কারণ? এই 4 কারণে মানুষের রিজিকের সংকীর্ণতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো নয়। তাহলে তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি? আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হলো তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। ইয়াতীমদের তোমরা সম্মান করো না। এই কারণগুলাই, এই সূরার এই আয়াতের আলোকে এই কারণগুলাই মানুষের রিজিক সংকীর্ণতা দেখা দেয় এই কারণে। তাহলে রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। 1 নম্বর কারণ হলো তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। ইয়াতীমদের সম্মান করার দ্বারা উদ্দেশ্যটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াতীমদের সম্মান করো না এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা ইয়াতীমদের যেই হক, সেই হকগুলো যথাযথভাবে তোমরা আদায় করো না। ইয়াতীমদের সম্মান করো না, ইয়াতীমদের হক আদায় করো না। তাহলে ইয়াতীমদের সাথে সাধারণভাবে আমাদের করণীয় আচরণ কেমন হবে? সাধারণত সমাজে ইয়াতীম 2 ধরনের হয়। 1 ধরনের ইয়াতীম হলো সচ্ছল ইয়াতীম, আর 1 ধরনের ইয়াতীম হলো অসচ্ছল ইয়াতীম। ইয়াতীম সচ্ছল হোক, সম্পদওয়ালা হোক আর গরিব হোক,
সকল ধরনের ইয়াতীমদের সাথে সদাচরণ করতে হবে। একজনের সম্পদ আছে কিন্তু ছেলেটা ইয়াতীম, তার সাথেও আমাদের সহানুভূতি প্রদর্শন করতে হবে। কারণ হলো আমরা যদি কোনো সম্পদশালী ইয়াতীমকেও কষ্ট দেই কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, তার অন্তরের ভিতরে এই কথাটা জাগ্রত হবে যে আমার আব্বু যদি বেঁচে থাকতো আমাকে হয়তো আজকে এরা এই ধরনের কথা বলতে পারতো না, আমার সাথে হয়তো খারাপ আচরণ করতে পারতো না। এই জন্য ইয়াতীম সচ্ছল হোক, সম্পদওয়ালা হোক, এই ইয়াতীমের সাথেও আমাদের সদাচরণ করার দরকার, ভালো ব্যবহার করার দরকার। আবার ইয়াতীম যদি অসচ্ছল হয় তার সাথে শুধু মৌখিক সদাচরণ এটাই সীমাবদ্ধ নয়, বরং তার সাথে সদাচরণটা আরেকটু বিস্তারিত হবে। সোজা কথায় সকল ধরনের ইয়াতীমের সাথে সদাচরণ করব, ভালো আচরণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় কঠোর, আপনি আমাকে কিছু উপদেশ দেন যাতে করে আমার কঠোর হৃদয়টা কোমল হয়ে যায়। একজন নবীর সময়ের লোক সাহাবী এসে বলতেছে আমার হৃদয়টা কঠোর, আর আমাদের কঠোরতা কত বেশি এটা তাদের সাথে তুলনা করার মতো সুযোগ নাই। এইবার নবীজি তাকে বললেন, শোনো, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও, তাহলে তোমার কঠোর হৃদয়কে কোমল বানিয়ে দিবেন কে? কারণ মানুষের অন্তরের অবস্থা যা জবান দিয়া ওইরকম বের হয়। যার অন্তর কঠোর তার ভাষা শক্ত হয়, যার অন্তর একটু নরম তার ভাষা কোমল হয়। সেজন্য কোমল ভাষী, কোমল হৃদয়ের মানুষ ওইটা দেখতে শুনতে ভালো না হইলেও, কালো হলেও মানুষের কাছে পছন্দনীয়। আর বংশীয় মানুষ চেহারা অনেক সুন্দর কিন্তু হৃদয়টা কঠোর, ভাষাটা রুক্ষ, এই ধরনের মানুষ সুন্দর হলেও মানুষ তাকে পছন্দ করে না। সেজন্য আমরাও যদি আমাদের হৃদয়কে কোমল করতে চাই, আমাদের দিলটাকে যদি নরম বানাতে চাই, আমরাও ইয়াতীমদেরকে স্নেহ করব, মাথায় হাত বুলায় দিব, ভালো আচরণ করব। সাথে সাথে ইয়াতীম যদি গরিব হয়, অসহায় হয়, আমার যদি সম্ভব থাকে, আমি যদি সচ্ছল হই, ইয়াতীমের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করব। হয়তো আমার সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমি একটা ইয়াতীমের খাবারের ব্যবস্থা করলাম, আমার বাসায় খাইলো, অথবা আমি যে কোনো ভাবে খাবারের ব্যবস্থা করে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে ইয়াতীম থাকে আর ইয়াতীমের সাথে সদাচরণ করা হয়, নবীজি বলেন ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর তার সাথে উত্তম আচরণ করা হয়। আল্লাহর নবী এরপর বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয়। সেজন্য বুজুর্গানে দিন বলেন, যখন কোন ঘরে ইয়াতীম থাকে, ইয়াতীম নিজের আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে, অপরিচিত একজনও হতে পারে, ওই ইয়াতীমের সাথে যদি কোনো মানুষ সদাচরণ করে, ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আর যে ঘরে ইয়াতীম আছে সে নিজের আপন হতে পারে, অন্য কেউ হতে পারে, কিন্তু তার সাথে খারাপ আচরণ করা হয়, ওই ঘর থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নিয়ে যায়। সেজন্য আমরা যারা পারি ইয়াতীমের অভিভাবক হব, কারণ ইয়াতীমের অভিভাবকত্বের দায়িত্ব যদি গ্রহণ করতে পারি, একজন ইয়াতীমের খাবারের ব্যবস্থা করতে পারি, লেখাপড়া শেখাতে পারি, লাভ কি? নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীজি এই কথা বলার পর এই দুটো আঙ্গুল দেখায় দিলেন, তার মানে এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি আছে, ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে নবীজির এই রকম পাশাপাশি অবস্থান করবে। দুনিয়ার মানুষ, দুনিয়ার একজন সম্মানিত মানুষের পাশে বসার জন্য কত কিছু করে,
আমাদের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, উনি একবার টেকনাফ যাবেন এক মাহফিলে। টেকনাফ উলামায়ে কেরাম আয়োজন করতেছে মাহফিলের। টেকনাফের একজন শিল্পপতি, অনেক টাকা পয়সাওয়ালা, তিনি উলামায়ে কেরামকে বলছেন যে শুনেন, আপনাদের এই আয়োজনে কত খরচ হবে? ওনারা বললেন যে যেহেতু অনেক উলামায়ে কেরাম আসবে, বিশেষ করে কক্সবাজার টেকনাফের সব উলামায়ে কেরাম আসবে, আমরা একটু আপ্যায়নের ব্যবস্থাও করছি, সব মিলিয়ে আমাদের 15 লক্ষ টাকার মতো আমরা খরচ হবে আশা করি, এর মধ্যে হয়ে যাবে সব। উনি বলতেছে আপনাদের এই আয়োজনের গোটা খরচ আমি বহন করব, একটা শর্ত। কি শর্ত? যে আমাকে একটা চেয়ারে শুধু আহমদ শফি সাহেব হুজুরের পাশে বসার ব্যবস্থা করে দিবেন। আমি হুজুরের পাশে একটু বসতে চাই, ওনার হাতটা একটু ধরতে চাই, এতটুকু যদি সুযোগ নেন, যত খরচ হবে 15 লক্ষের বেশি খরচ হইলো আমি ওটা দিব। এতটুকু শর্ত যদি মানেন, যে কথা বোঝানোর জন্য বললাম আর কি, যে দেখেন দুনিয়ার একজন সম্মানিত মানুষের পাশে বসাটা কত সৌভাগ্যের ব্যাপার। যারা বুঝতে পারে 15-20 লক্ষ টাকা খরচ করা তাদের জন্য কোনো ব্যাপার না, ঠিক কিনা বলেন? তাহলে রাহমাতুল লিল আলামিন সেই নবীজির সাথে যদি জান্নাতে পাশাপাশি আমরা থাকতে চাই, নবীজি বললেন বেশি কিছু লাগবে না, একজন ইয়াতীমের অভিভাবক হয়ে যাও, আমি নবীর পাশে জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। সেজন্য আমরা ইয়াতীমদের সাথে সদাচরণের সাথে সাথে যদি পারি তাদের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করব। মনে করেন মাদ্রাসা, হয়তো একজন ইয়াতীম থাকতে পারে, আপনি বললেন হুজুর এর খানার খরচটা আমি দিয়ে দিব, এর পোশাকগুলো আমি দিয়ে দিব। হয়তো একজনের জন্য একটা ইয়াতীমের সব খরচ বহন করা সম্ভব নয়, আপনি এতটুকু চেষ্টা করতে পারেন। ওস্তাদের কাছে এসে বললেন, আপনাদের সুযোগ্য সম্মানিত মুহতামিম সাহেবের কাছে এসে বললেন, হযরত এতিম ছাত্র যদি থাকে তাহলে আমাকে জানাবেন, ওর লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত যত পোশাক লাগে আমি দিয়ে দিব। আর একজন আসতে পারেন যে আমি তার খানাটা দিয়ে দিব। যে কোনো ছোট্ট একটা দায়িত্ব গ্রহণ করেও যদি এতিমের অভিভাবক হওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করা যাবে। সাহাবাদের মন মানসিকতা কেমন ছিল? সাহাবাদের মন মানসিকতা এরকম ছিল, যদি জান্নাতে নবীজিকে দেখা যায়, পাওয়া যায়, তাহলে জান্নাতে যাব। কিন্তু জান্নাতে গিয়ে নবীজিকে দেখা যাবে না, তাদের মন মানসিকতা এরকম। জাহান্নামে যদি যাওয়া হয় নবীজিকে দেখা যাবে, তাইলে আমরা নবীজিকে দেখার জন্য জাহান্নামে যাইতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এটা তাদের একটা মন মানসিকতা আর কি, এইরকম ভাব ছিল যে আমার নবীজিকে দেখতেই হবে, সে যেখানে যাই দেখতে হবে, পাইতে হবে, এই তামান্না সাহাবাদের মধ্যে ছিল। এজন্য আমরাও ইয়াতীমদের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করার চেষ্টা করব, অল্প পরিসরে হলেও। সাথে সাথে আমরা যদি কেউ ইয়াতীমের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রাপ্ত হই, যেমন মনে করেন কারো বড় ভাই আছে, তার সন্তান আছে, বড় ভাই দুনিয়া থেকে চলে গেল, ছোট বাচ্চা, বড় ভাইয়ের সম্পদ আছে, টাকা পয়সা আছে, এই বাচ্চার অভিভাবক কেউ নাই, মা নাই, বাবা নাই। স্বাভাবিকভাবে এখন চাচা অভিভাবকের দায়িত্ব প্রাপ্ত হয়ে যায়, তখন এই চাচার দায়িত্ব হলো ইয়াতীমের সম্পদগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা। কিন্তু সমাজের বাস্তব চিত্রটা এর ভিন্ন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপন ভাতিজা ইয়াতীম, এইবার আপন চাচা ওই যে ভাইয়ের রেখে যাওয়া যে সম্পদগুলো আছে, ভালো ভালো সম্পদগুলো নিজের আয়ত্তে নিয়ে নেয়, দখল দিয়ে দেয়, তার হক থেকে, ইয়াতীমের হক থেকে ইয়াতীমকে বঞ্চিত করে দেয়। আছে না এরকম? আছে। এটা আবু জেহেল মার্কা কাজ। এটা কি মার্কা কাজ? আবু জেহেল মার্কা কাজ। আবু জেহেলের একটা বদখাসলাত ছিল। সে কি করত? যখন কোন সম্ভ্রান্ত বা সম্পদশালী লোকের মৃত্যুর সময় হতো, আর ওই লোকের যদি সন্তান সম্পদ থাকতো যারা নাবালক, ছোট, ও ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে গিয়ে বলতো যে ভাই শুনো, তুমি মারা যাওয়ার পর তোমার এই সন্তানের এই সম্পদের কি হবে? তুমি মারা যাওয়ার পর এগুলো তো সবাই খেয়ে ফেলবে, তুমি এক কাজ করো, মৃত্যুর আগে সকলের উপস্থিতিতে তোমার সন্তান এবং সম্পদের অভিভাবকত্বের দায়িত্ব আমাকে দিয়ে দাও। লোকটা চিন্তা করতো, কথা তো ভালো, যদি আবু জেহেল আমার সম্পদ আর সন্তানের অভিভাবক হয়, অন্যান্য যারা চেলাবেলা আছে সম্পদের দিকে তাকানোর সাহসও
করবে না। এই চিন্তা করে সে যখন আবু জেহেলের অভিভাবক বানায় দিত, এইবার ওই লোক মারা যাওয়ার পর আবু জেহেল ওই ইয়াতীমকে তার হক বঞ্চিত করত, সম্পদ দিত না। এটা আবু জেহেলের কাজ। এই আবু জেহেলের কাজ আমাদের সমাজে অনেক আপন চাচাও করে, ঠিক কিনা বলেন? তারা যদি মনে করে আমি এই সম্পদের মাধ্যমে আমার সম্পদ বাড়াচ্ছি, অনেক টাকা পয়সার মালিক হচ্ছি, বিষয়টা এমন নয়। সাধারণভাবে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা বড় মন্দ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এটা মানা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধভাবে বাতিল পদ্ধতিতে তোমরা কারো মালামাল সম্পদ ভক্ষণ করো না। এটা তো এমনিতেই মন্দ কাজ, আর যদি ওই সম্পদের মালিক ইয়াতীম হয় ওটা আরো জঘন্য কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে, বলেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, ওয়া সায়াসলাউনা সাঈরা, এই যে আগুন দিয়ে যারা পেট ভরপুর করলো ইয়াতীমের সম্পদ দিয়ে, আল্লাহ তাআলা বলেন অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য ইয়াতীম তাদের সাথে আমরা সদাচরণ করব, ধনী হলেও ভালো আচরণ করব, মন্দ হলেও ভালো আচরণ করব। সাথে সাথে যদি গরিব অসহায় হয় অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণের চেষ্টা করব। নিজের অধীনে যদি কোনো ইয়াতীমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে, খবরদার তার মাল কখনো অন্যায়ভাবে আমরা ভক্ষণ করব না। এগুলো হলো ইয়াতীমের সাথে সদাচার। আর ইয়াতীমের সাথে সদাচার করলে, সদাচরণ করলে আল্লাহ তাআলা দুনিয়ার রিজিক প্রশস্ত করে দেয়। আর যদি ইয়াতীমের সাথে সদাচরণ না করা হয়, আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিক সংকীর্ণ করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যেগুলো নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন। নিয়ামত প্রদানের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর নিয়ামতের কথা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই সূরা দুহার মধ্যে যেই কয়েকটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, নবীজিকে বলতেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই সূরাটার আগের কথাগুলো বললে আমার মূল আলোচনা থেকে দূরে চলে যাব, এই জন্য শুধু মধ্যের থেকে কথা বলতেছি। আল্লাহ তাআলা বললেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর আপনার যথাযথ লালন পালনের ব্যবস্থা কি আমি করি নাই? আল্লাহ তাআলা নবীজিকে স্মরণ করায় দিচ্ছে। কাফেররা যে বলতেছে যে আপনার রব আপনারে ছাইড়া দিছে, এত টেনশন করেন কেন? আমি তো আপনি যখন ইয়াতীম ছিলেন, ইয়াতীম অবস্থায় আপনাকে পাওয়ার পর যথাযথ লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সাধারণভাবে আমাদের সমাজে কি হয়, মনে করেন একজন তার ছেলেকে বিবাহ দিয়েছে, ছেলেকে বিবাহ দেওয়ার পর এইবার ছেলের স্ত্রী তার পুত্রবধূ গর্ভবতী হলো। এমত অবস্থায় তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, মারা গেল, এখনো পেটের সন্তান দুনিয়ায় আসে নাই। আমাদের সমাজে এই সময়ে অনেক মানুষ ওই যে সন্তান মারা গেছে, তার স্ত্রীর গর্ভে সন্তান মনে করে কি জানেন, যে ওই পেটের সন্তানটা মনে হয় অপয়া, এই জন্য ছেলে মারা গেছে। নাউজুবিল্লাহ। বলে দেখ তুই আর তোর পেটেরটা কত বড় ডাইনি, দুনিয়ায় আসার আগেই আমার ছেলে শেষ। এইরকম পরিস্থিতিতে অধিকাংশ ক্ষেত্রে কি হয়, যে ওই মেয়েটাকে অযত্নে অবহেলায় রাখা হয়। শুধু তাই না, তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। হয় কি হয় না? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পূর্বে ওনার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। এমনটা হয় নাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে
আব্দুল মুত্তালিব বলছে যাও বাবার বাড়ি চলে যাও, স্বামী তো মইরাই গেছে। বরং ঐতিহাসিকেরা লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার মৃত্যুর পর নবীজির মায়ের প্রতি আব্দুল মুত্তালিব সহ সকলের সহানুভূতিকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দিয়েছে। শুধু তাই না, অনেক সময় যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সদ্য ভূমিষ্ঠ শিশুর বাবা কিছুদিন আগে মারা গেছে, আগে সন্তান বেঁচে থাকলে দাদা দাদি খুশি হইতো, ছেলে হইলে তো আরো বেশি খুশি হয়। যখন ওই সন্তানটা দুনিয়ায় আসে, বাবা নাই, তখন দাদা দাদির চেহারাটা কপালটা ঘুচায় যায় চিন্তায়। চিন্তা করে কি হইল, এদের খাওয়াবে কে, পড়াবে কে, দেখবে কে। চাচারা বেজার হয়, সকলে বেজার হয়। কিন্তু নবীজি ইয়াতীম অবস্থায় দুনিয়াতে আসার পর ঐতিহাসিকেরা লিখে কোন আত্মীয় স্বজন বেজার তো বহুদূর, আব্দুল মুত্তালিব 10টা সন্তান হওয়ার পর যত খুশি হইছে, আমার আপনার নবী দুনিয়ায় আসার কারণে তার চাইতে সে আরো বেশি খুশি হয়ে গেছে। ইয়াতীম হয়ে দুনিয়ায় এসে অবহেলার শিকার তিনি হন নাই, কারণ তার প্রতি সকলের অন্তরে ভালোবাসা ঢুকায়া দিছে কে? মাতৃস্নেহে কিছুদিন লালিত পালিত হলেন। এরপরে হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, সেখানেও মহব্বত ভালোবাসার কমতি নাই। মা মারা গেল, এইবার দাদা আব্দুল মুত্তালিব অভিভাবক, যত্নের কোনো কমতি হয় নাই, অযত্ন হয় নাই। এইবার আব্দুল মুত্তালিব যখন জীবনের অন্তিম মুহূর্তে তিনি তার সন্তান আবু তালেবকে ডেকে ওসিয়ত করে গেছে, আবু তালেব, আমার মৃত্যুর পর তুমি যতদিন বেঁচে থাকবা মুহাম্মাদের অভিভাবকত্বের দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। এই ইতিহাস বলতে গেলে আমার সময় লম্বা হয়ে যাবে। মোট কথা হলো, আবু তালেব যতদিন দুনিয়ায় বেঁচে ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 50 বছর বয়স তখন মারা গেছে আবু তালেব। এই 50 বছর পর্যন্ত আবু তালেব একেবারে পিতৃমমতায়, পিতার মতো মহব্বত ভালোবাসা আমার আপনার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে সে কথাই আল্লাহ মনে করায় দিচ্ছেন যে আপনাকে তো ইয়াতীম অবস্থায় পাইলাম। ইয়াতীম অবস্থায় পাওয়ার পর এমন হয় নাই যে সাধারণত ইয়াতীম অবস্থায় দুনিয়ায় আসার পরে যেই নিগ্রহের শিকার হয়, যেই কষ্ট খারাপ আচরণ তার সাথে করা হয়, আপনাকে ওই রকম কেউ করে নাই। বরং আমি আল্লাহ আপনার জন্য সকলের অন্তরে ভালোবাসা ঢুকায় দিয়েছি, সকলে আপনাকে সর্বোচ্চ ভালোবাসছে। সুবহানাল্লাহ। এখন ইয়াতীম তো আপনি ছিলেন, আপনার লালন পালনের ব্যবস্থা আমি করলাম, তাহলে আপনি ইয়াতীমদের সাথে কেমন আচরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, ইয়াতীম অবস্থায় লালন পালন করেছি। এখন এই নিয়ামত পাবার পর আপনার করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনিও যেহেতু ইয়াতীম ছিলেন, আমি আপনার লালন পালনের ব্যবস্থা করেছি, আপনি কখনো ইয়াতীমদের সাথে ধমকের সুরে কথা বলবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়াতীমদেরকে কখনো ধমক দিবেন না। নবীজিকে বলার দ্বারা উদ্দেশ্য যে শুধু নবীজিকে বলা হয়েছে তা নয়, এটা আমাদের উপরেও নির্দেশ। সেজন্য আমরা কখনো কোন ধরনের ইয়াতীমের সাথে ধমকের সুরে কথা বলবো না, ইয়াতীমদের সাথে সদাচার করব। 2 নাম্বার, রিজিক সংকীর্ণতার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা তো ইয়াতীমদের খানাও দাও না, সাথে সাথে অপরকেও খানা দিতে নিরুৎসাহিত করো। এখানে দ্বিতীয় গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা দাও না, এটা তো আছে, সাথে সাথে কি করো যে তোমরা মিসকিনদের খানা দিতে অপরকেও উৎসাহ প্রদান করো না। এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় গুণের কথা উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে একটা মানুষের মধ্যে যদি এমন কোন গুণ থাকে যে একটা অর্জনের জন্য আরেকটা জরুরি, যেমন সংখ্যা যদি 10 হতে হয় 9 হওয়া জরুরি। আপনি যদি 10 পান, 10 সংখ্যার মধ্যে 9 আছে না নাই? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক গ্রামে একটা লোক
সর্বপ্রথম উচ্চ শিক্ষিত হয়েছে। আগে এক সময় গ্রামের মানুষ ম্যাট্রিক আইএ পাস বলতেই বুঝতো যে সবচেয়ে শিক্ষিত মানুষ, এটা মনে করতো গ্রামের মানুষ। এখনো অনেক জায়গায় মনে করে যে ম্যাট্রিক আইএ পাস করলে সে মনে হয় অনেক শিক্ষিত। ওই গ্রামের একটা লোক শহরে এসে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, ঢাকা ভার্সিটি থেকে অনার্স করছে, মাস্টার্স করছে, বিসিএস কমপ্লিট করছে। স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত একজন ব্যক্তি সে, ঠিক না? বিসিএস ক্যাডার। এখন গ্রামের মানুষ জানতে পারছে অমকের ছেলে অমক বিসিএস ক্যাডার হয়েছে, অনেক বড় চাকরি পেয়েছে, অনেক বড় শিক্ষিত। সে এখন তার মফস্বলে গ্রামের মানুষদের সাথে একটু দোয়া নেওয়ার জন্য, দেখা করার জন্য গেছে। যাওয়ার পর গ্রামের সব মানুষ তাকে দেখতে আসছে যে আমাদের গ্রামে এত উচ্চ শিক্ষিত একজন মানুষ, একটু দেখে আসি তো তারে। এখন লোকজন দেখে দেখে চলে গেছে একজন মুরব্বী, আগের আমলের মুরব্বী। গ্রামে এখনো অনেক মুরব্বী আছে যে তাদের পা এখনো শহরে পড়ে নাই, এরকম অনেক মুরব্বী এখনো গ্রামের মধ্যে আছে। ওই মুরব্বী বৈশাখ, ওই মুরব্বী জানে যে ম্যাট্রিক আইএ পাস করলে সে অনেক বড় শিক্ষিত। সবাই চলে যাওয়ার পর মুরব্বী এইবার ওই বিসিএস ক্যাডারের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, বাবা শুনলাম তুমি অনেক লেখাপড়া করছো, অনেক উচ্চ শিক্ষিত, বড় বড় পাস করছো, তা তুমি কি পাস করছো? এবার সে বলতেছে, চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছি, সাথে সাথে আমি বিসিএস ক্যাডার, বিসিএস কমপ্লিট করছি। এখন মুরব্বী তো বিসিএস চিনে না, মুরব্বী অনার্স মাস্টার্স চিনে না। মুরব্বী জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি যে মাস্টার্স করছো, বিসিএস করছো, তুমি কি ম্যাট্রিক পাস করছিলা? কেন? কারণ চাচা জানে যে ম্যাট্রিক আইএ পাস করলে অনেক শিক্ষিত। কিন্তু বলেন, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনি কি লেখাপড়া করছেন, সে যদি বলে আমি মাস্টার্স কমপ্লিট করছি, তার মানে মাস্টার্স করতে হলে তাকে অনার্স করা লাগছে, অনার্স করতে হলে তাকে এইচএসসি কমপ্লিট করা লাগছে, এইচএসসির যোগ্যতা অর্জন করতে তাকে এসএসসি দেওয়া লাগছে, ঠিক কিনা? সেজন্য পরেরটা বলার দ্বারা আগের গুণগুলো এর মধ্যে এমনিতেই পাওয়া যায়, জিজ্ঞাসা করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে দ্বিতীয় গুণের কথা বলছেন যে তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে অপরকে উৎসাহ প্রদান করো না। এখন মিসকিনদের খানা দিতে অপরকে উৎসাহ কে দিবে? যে নিজে খাবার দেয় না সে দিবে? আমি যদি এরকম হয় মিসকিনদের খানা টানা দেই না, আপনাকে গিয়া খুব ফজিলতের ওয়াজ করতেছি যে মিসকিনদের খানা দিয়েন, বলেন তো আপনি যদি আমার ব্যাপারে জানেন উনি নিজেই মিসকিনদের খাবার দেয় না, এই উপদেশ দেওয়ার পর আপনারা কি আমার উপদেশটা গ্রহণ করবেন নাকি? আর আমি দিব না, যে এরকম করে সে দেয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে তোমরা নিজেরাও তো মিসকিনদের খানা দাও না, অপরকেও মিসকিনদের খানা দিতে উৎসাহ প্রদান করো না। এই জন্য তোমাদের রিজিকের মধ্যে আমি আল্লাহ সংকীর্ণতা দিয়ে দিয়েছি। সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, আসার পরে জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানী ডাক্তার। নবীজি একই প্রশ্নের উত্তর প্রশ্নকারীর অবস্থা বিবেচনা করে জবাব দিতেন। বিসমিল্লাহ। প্রশ্ন একই, কিন্তু ব্যক্তির কারণে প্রশ্নের জবাবের মধ্যে কি থাকতো? ভিন্নতা থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি এইখানে খানা খাওয়ানোর ক্ষেত্রে কোনো স্তর বিন্যাস করেন নাই। নবীজি সাধারণভাবে বলছেন মানুষকে খানা খাওয়াও, তার মানে ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, দেশি হোক বিদেশি হোক, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য অপরকে খানা খাওয়ায় ফজিলত আছে না নাই? এখন এই খাবারটা যদি মিসকিন অসহায়দেরকে খাওয়ানো হয়, বলেন তো ফজিলত কম না বেশি? সাধারণভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াইলে ফজিলত,
কিন্তু কেউ যদি দুনিয়ার স্বার্থে প্রতিদান পাবার আশায় মানুষকে খানা খাওয়ায়, কোনো ফজিলত নাই। আপনি দাওয়াত দিয়ে খাওয়ান আত্মীয় স্বজন, অবশ্যই ফজিলতের কাজ। কিন্তু যদি আমার উদ্দেশ্য থাকে খাওয়াইলাম আবার কিছু নিব, তাইলে এই খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। আমাদের দেশে সাধারণত এখন যে অবস্থাটা পর্যবেক্ষণ হয়, যে দেখবেন বিবাহ অনুষ্ঠানগুলোর ভিতরে, এই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোর ভিতরে কোনো ব্যক্তি আল্লাহর জন্য খাওয়ায় না, অধিকাংশ ক্ষেত্রে বিনিময় পাবার আশায় খাওয়ায়। যদি আল্লাহর জন্যই খাওয়াইতো তাইলে খাওয়ানোর শেষে টেবিল পেতে বসে থাকতো না, টেবিল পাইতে বসে থাকে কেন? এই যে আপনি তো খাইলেন, এবার কিছু দিয়া যান। এ ধরনের খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। খাওয়াইতে হবে কার জন্য? যারাই খাওয়াই কার জন্য? সাহাবায়ে কেরাম এই আমলগুলো করতেন, তাদের এই কাজ আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা তাদের কাজের কথা আমাদের জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তারা বলে আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য। নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। যেহেতু আল্লাহর জন্য খানা খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি সুতরাং লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, বিনিময় চাই না। শুধু তাই নয়, ওয়ালা শুকুরা, তোমরা এই খানা খেয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো।